দিন কয়েক আগেই টিভি 9 বাংলার এবছর 2025-এ অনুষ্ঠিত হয়ে গেল ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। আর এবছর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে সেরা নায়কের বিভাগে পুরস্কার পেয়েছেন অভিনেতা জিতু কামাল ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের জন্য। আর তারপরেই মঞ্চে উঠে পুরস্কার নিতে গিয়ে অভিনেতা জিতু এই পুরস্কার উৎসর্গ করেছেন তার সহ অভিনেত্রী এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমারে যিনি অপর্ণার চরিত্রে অভিনয় করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই এই ধারাবাহিকে দীর্ঘ বিতর্কের পর অভিনেত্রী দিদিপ্রিয়া ছেড়ে বেরিয়ে যান। কার্যত তার জায়গায় নতুন অভিনেত্রী ঝাড়গ্রামের মেয়ে শিরিন পাল দিন কয়েক হয়েছে এই ধারাবাহিকে যোগদান করেছেন। কিন্তু এরই মধ্যে তার সঙ্গে শিরিনের সঙ্গে জিতুর এক অদ্ভুত ধরনের ভালো রসায়ন তৈরি হয়েছে পর্দায়, যা দর্শক উপভোগ করছে। কিন্তু এরই মধ্যে সেরা এবছর সেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নায়কের পুরস্কার নিয়ে অভিনেতা জিতু এই পুরস্কার সরাসরি শিরিনকে উৎসর্গ করলেন এবং শিরিনের হাতে তুলে দিলেন। জিতুর সেদিন বক্তব্য ছিল সেই মঞ্চে, অনুষ্ঠান পুরস্কার মঞ্চে, যে শিরিন না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। শিরিনের জন্যেই আমি এই সাফল্য পেয়েছি। সব মিলিয়ে শিরিন যেভাবে আমাদের সাহায্য করেছে একটা বিপদের সময়, যেভাবে ধারাবাহিককে এগিয়ে নিয়ে যেতে, তাতে তিনি আপ্লুত। পাশাপাশি অভিনয় নায়ক এই চিরদিনই তুমি যে আমার নায়ক জিতু কামাল অর্থাৎ এটাও জানিয়েছেন অভিনেতা যে তিনি এই পুরস্কারটা যে শিরিনের প্রাপ্য, এটা তার মাও মনে করেন। তার মাও নাকি বলেছেন যে এই পুরস্কারটা শিরিনের হাতে তুলে দেওয়াই উচিত। সব মিলিয়ে এই বক্তব্যের পর দর্শকের একাংশের মনে তৈরি হয়েছে রাগ। কারণ এই ধারাবাহিকে প্রথম থেকেই দিদিপ্রিয়ার সঙ্গে দেখা যাচ্ছিল অভিনেতা জিতুকে আর্য অপর্ণার জুটি প্রথম থেকে অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের মন জয় করছিল। পর্দার বাইরে তাদের মধ্যে যতই টানাপোড়েন থাক না কেন, বিতর্ক থাক না কেন, পর্দায় একে অপরের অভিনয় দর্শককে বারবার মুগ্ধ করছিল। জিতু এবং দিদিপ্রিয়ার যেভাবে রসায়ন বন্ডিং যেভাবে তারা পর্দায় তুলে ধরছিলেন। কিন্তু দিদিপ্রিয়া বেরিয়ে যান, ফলত তারপরে শিরিন আসে। ফলে তো জনপ্রিয়তা ছিল এই ধারাবাহিকে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছিল বিতর্ক। সেই বিতর্কে ঘি ঢেলে দেন যখন দিদিপ্রিয়া এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান, এবং তারপরেই তার দিন কয়েক পরেই এই পুরস্কার জিতলেন জিতু। দিদিপ্রিয়ার অনুরাগীরা মনে করেন যে দিদিপ্রিয়ার কি কোনো ভূমিকায় নেই এই ধারাবাহিকের সেরা নায়কের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে জিতুর, যেহেতু বেশ কিছুদিন কয়েক মাস কন্টিনিউ করেছিলেন দিদিপ্রিয়া এই ধারাবাহিকে। তারপরে আচমকা মাঝপথে অভিনেতা জিতুর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয় বা যে কোনো কারণে বিতর্ক তৈরি হয়, তারপর তিনি বেরিয়ে যান। কিন্তু এই ছিটে পোটাও কি ভূমিকা নেই যে তার পারফরমেন্স বা অভিনয়ের দক্ষ কৃতিত্ব নেই এই পারফরমেন্সে? ফলে তো তার নামই নিলেন না। ফলে তো নবাগতা শিরিনকে যেভাবে উৎসর্গ করলেন এই পুরস্কার, তার যেভাবে প্রশংসা করলেন, এই নিয়ে কার্যত দিদিপ্রিয়া তথা এই ধারাবাহিকে নিয়মিত অনুরাগীদের মনে একাংশের মনে একটা তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। অপরদিকে পজিটিভ দিক হলো জিতু কামালের যারা ভক্ত তারা কিন্তু এটাকে একটা ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। তারা বলছেন যে যেভাবে ধারাবাহিকে বিতর্ক তৈরি হয়েছিল, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখান থেকে নির্মাতারা বেছে নিয়েছেন এরকম একটা নতুন মেয়েকে না, যে যা বাংলা টেলিভিশনে একদম প্রথমবার ডেবিউ করছেন, তাকে এরকমভাবে সাহস দিয়েছেন। সত্যি সাহস দিয়ে তাকে এরকম প্রশংসায় ভরিয়ে দিয়ে তাকে এরকমভাবে পুরস্কার উৎসর্গ করে দিয়ে পুরস্কার মঞ্চে কার্যত জিতু একজন নতুন অভিনেত্রীকে সাহস দিলেন আগামীর জন্য এগিয়ে যাওয়ার জন্য। সব মিলিয়ে এই যে ঘটনার এই পুরস্কার মঞ্চ থেকে পুরস্কার নেওয়ার পর জিতুর বক্তব্য ঘিরে বিতর্ক যে দানা বেঁধেছে আরও একবার, কথা বলাই যায়।